খুলনার মেগা প্রজেক্টগুলো থমকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন। যে বরাদ্দগুলো মেগা প্রজেক্ট হয়েছে, এই প্রত্যেকটা মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে, মেগা লুটপাট হয়েছে। সঙ্গত কারণে এই প্রজেক্টগুলো আসলে সফলতার মুখ দেখেনি। আর যে কারণে বঞ্চিত হচ্ছে আমরা খুলনার মানুষ, আমরা এই বঞ্চনার শিকার। রাষ্ট্রীয় শিকার একসময় ছিল খুলনা বন্দরনগরী এবং শিল্পনগরী, সেটা আজকে মৃতনগরী, শ্মশানের নগরীতে পরিণত হয়েছে। আমরা চাচ্ছি যে এই পাইপলাইনে গ্যাসটা আসলে আমাদের প্রথম পর্যায়ে যে শিল্প কারখানাগুলো চালু হবে এবং আমাদের যে খুলনার যে উন্নয়নের জন্য, কারণ খুলনা বিভাগ বাংলাদেশের তৃতীয়তম একটি বিভাগ, কিন্তু সেই বিভাগে অবহেলিত আজ পর্যন্ত গ্যাস নেই। কিন্তু আমাদের অন্য জেলাগুলায় গ্যাস খুলনায় সবার আগে আসার কথা, কিন্তু পেট্রোবাংলা আজকে পর্যন্ত খুলনায় গ্যাসটা দিল না। আমাদের মূল দাবি হলো, আমরা আজকে এই জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা খুলনায় পাইপলাইনের গ্যাস সরবরাহ প্রকল্প ইতিপূর্বে গ্রহণ করা আছে। একবার হচ্ছে ঢাকা থেকে কুষ্টিয়া হয়ে খুলনায় 800 কোটি টাকার পাইপলাইন বসানো হয়েছিল, সেগুলো আবার কর্তৃপক্ষ তুলে নিয়েছে পেট্রোবাংলা। এরপরে ভোলা বরিশাল খুলনা রুটে গ্যাস দেওয়ার কথা, সেটা আমরা জানি ইতিপূর্বে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হয়েছে ঢাকা রুটে। আমাদের দাবি হচ্ছে শিল্প এবং বন্দর নগরী হিসেবে খুলনা তৃতীয় বন্দর এবং শিল্পনগরী। এখানে 9টি পাটকল ইতিপূর্বে বন্ধ হয়ে গেছে লোকসানের অজুহাতে। নানান রকমের এর আগেও আমরা নোজপ্রিন্ট মিল সহ হার্ডবোর্ড মিল সহ অনেক দাদা ম্যাচ ফ্যাক্টরি, কেটিএমসি, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। যদি আমাদের এই যে কাঁচা জ্বালানি যদি আমরা সহজ যেটা দাম কম গ্যাস, এবং যেটাকে বলা হয় যে এটা উৎপাদন খরচ কম হয়, যদি হয় তাহলে আমাদের এখানে আপাতত ডোমেস্টিক লাইনে না হলেও অন্তত ইন্ডাস্ট্রিয়াল লাইনে যদি গ্যাস কানেকশন দেওয়া হয়, তাহলে সেটার মাধ্যমে এই যে প্রাণচাঞ্চল্য খুলনা মহানগরী ফিরে পাবে। খুলনা মহানগরীতে যদি প্রাণচাঞ্চল্য ফিরে পায়, শিল্প কারখানা হয়, শুধুমাত্র খুলনার মানুষের কর্মসংস্থান হবে তাই না, সারা বাংলাদেশের মানুষের কর্মসংস্থান হবে। এবং এই যে একটা বিস্তীর্ণ অঞ্চলকে অবহেলিত রেখে জাতীয় উন্নয়ন, টেকসই জাতীয় উন্নয়ন সম্ভব না। সুতরাং টেকসই জাতীয় উন্নয়নের স্বার্থে এটি প্রয়োজন। Voice of Tiger.